জি, ওই হায়দার ভাই একটা কমেন্ট আছে। উনি জানতে চাইছে যে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা। হায়দার ভাই, এটা কি পারবে আওয়ামী লীগ? ওদের তো কার্যক্রমই নিষিদ্ধ। আগামী সংসদ নির্বাচন হবে কিনা সেটাই সন্দেহ। জি, এটা আপনি সন্দেহ পোষণ করছেন। আর আমি বাবর ভাইকে বলবো, বাবর ভাই, আগামী সংসদ নির্বাচন যদি 1 সপ্তাহের ভিতরে হয় বা 15 দিন বা 3 মাসের ভিতরে হয়, তাহলে আওয়ামী লীগের অংশগ্রহণ করার সম্ভাবনা নাই বা সুযোগ নাই, কারণ তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচন কমিশন থেকে তাদের নিবন্ধন স্থগিত করা হয়েছে। তো ওরা ভোটে যেতে পারবে না। তার মানে এই না যে তাদের যারা সমর্থক ভোটার, তাদেরকে যারা দিত, তারা ভোট কেন্দ্রে যাবে না, এমনটা ঘটবে না। সাধারণত এমনটা ঘটে না। আপনার এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ কিভাবে করবে? আওয়ামী লীগকে তো অংশগ্রহণ করতে দেওয়া হবে না। প্রথম কথা হচ্ছে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই সরকারের অধীনে, ইউনূসের অধীনে তো আওয়ামী লীগ জীবনও নির্বাচন করবে না। এটা তো অনেক আগেই ঘোষণা দেওয়া আছে। হ্যাঁ, এদের আমলে তো আমরা আওয়ামী লীগ করবেই না নির্বাচন অংশগ্রহণ। সুতরাং আমরা যদি কেউ যদি চিন্তা করে যে নির্বাচনের ঘোষণা দিলে আওয়ামী লীগ আসবে না, এটা ভুল কথা। আওয়ামী লীগ সবসময় নির্বাচনমুখী দল। আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত সবসময় নির্বাচনমুখী দল ছিল, কিন্তু এইবারই প্রথম আওয়ামী লীগ নির্বাচন বিমুখ দল হিসাবে দেখাবে, দেখবেন। কারণ এই সরকারের আমলে ইউনূসের রেখা নির্বাচন করবে। ইউনূসের অধীনে কোনো নির্বাচন আওয়ামী লীগ মানবেও না, করবেও না। এবং আপনারা যারা আওয়ামী লীগকে ভালোবাসেন, আপনারা যারা আওয়ামী লীগ করেন, যারা এই মুক্তিযুদ্ধকে ভালোবাসেন, তাদেরও বলবো, যদি কোনো নির্বাচন করতে চায় এই সরকার, আওয়ামী লীগ ছাড়া ওইটাকেই ঠেকান। বাংলাদেশের মাটিতে ওইটাকে ঠেকানো উচিত। না না হায়দার ভাই, এখানে বিষয় আছে। এটা তো কেউ ঠেকাইতে পারবে না। এটা হচ্ছে আওয়ামী লীগ, ওরা দলীয়ভাবে তাদের কি কর্মসূচি, হ্যাঁ, তাদের কি প্ল্যানিং, তারা কিভাবে আগাবে, সেটা তো তাদের ব্যাপার। না পারে তাহলে এই দেশটা পুরোটা মৌলবাদীদের হাতে চলে যাবে। এই নির্বাচন যদি ঠেকাইতে না পারেন, এই গিমিক যদি ঠেকাইতে না পারেন, এই ইউনূস গভর্নমেন্টকে যদি ঠেকাইতে না পারেন, এই দেশ ধ্বংস হবে ভাই। আপনি একটা জিনিস, শুধু একটু জিনিস বুঝেন মাসুদ ভাই, আপনি একটা দেশের সরকার কি করে, যখন একটা বাজেট দেয়, বাজেটে কিন্তু দেশীয় উৎপাদিত জিনিসের দাম কম রাখে, ট্যাক্স ব্যাট দেয় না, যাতে এটা প্রোডাক্টটা চলে, বিদেশ থেকে আমদানি করতে না হয়, ডলার খরচ কম হয়। সমস্ত ইলেকট্রনিক্স জিনিস, যেটা দেশে উৎপাদিত ইলেকট্রনিক্স জিনিসের উপরে 15% ভ্যাট। কালো টাকা সাদা করার সুবিধা দিছে। গত 15 বছর ধরে যে টিআইবি থেকে শুরু করে সমস্ত সুশীল সমাজ চিল্লাইতেছে আওয়ামী লীগ সব মাইরা দিতেছে কালো টাকা সাদা করতে, এই জন্য সুযোগ দেওয়া হয়। আওয়ামী লীগ সুযোগ দেয় কারণ ঘুষ দুর্নীতির পয়সা এগুলা সাদা করতে হবে। গত 10 মাস তো ভাই সুফি সাহেব, আপনার পীর সাহেবেরা দেশ চালাইছে, ফেরেস্তারা দেশ চালাইছে। এখন কেন কালো টাকা সাদা করার দরকার? ফেরেস্তারা কি টাকা চুরি করছে বলে মনে হয় আপনার?